হাতুড়ের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। অনেক অনিয়ম হয়েছে আমি জানি, সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। হাতুড়ি সিংকে রাখতে চান না নতুন সভাপতি ফারুক। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। চন্ডিকা হাতুড়ি সিংকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না। বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগেই গত রোববার এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন ফারুক আহমেদ। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পরও নিজের কথাতে অটল রইলেন ফারুক আহমেদ। হাতুড়ি সিংকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে চান না তিনি। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। একই সভায় ফারুক আহমেদকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, চন্ডিকা হাতুড়ি সিংয়ের সঙ্গে চুক্তিটা কি সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি, আমি যা বলেছি সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে, কিভাবে কি করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারবে এটা দেখব, তারপর কথা বলবো। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি। 2023 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাতুড়ি সিং। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে তার। এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কিনা এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা এই মুহূর্তে বলা কঠিন। 2-3 দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই 3-4 জনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারে নাকি পারবে না এটা দেখতে হবে। স্থানীয় কোচদের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে, তবে আমি একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার উপর দায়িত্বটা বেশি, কারণ আমি সিদ্ধান্ত নেব, কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।